হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো, আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে হচ্ছে শনিবার, কিন্তু শনিবার দিনটা আমরা নিরামিষ খাই। এই নিরামিষের দিনে রান্না কিন্তু খুব ঝামেলা। অন্য দিন ধরো মাছ মাংস হলো, একটু মাছের ঝোল বা মাংস রান্না করলাম, হয়ে গেল। কিন্তু এই শনিবারে কি করব না করব অনেক রকম প্রবলেম হয়। এই জন্য তো হয়ে গেছে মোটামুটি রান্না। তো আজকে করেছি মুগের ডাল, ঘি দিয়ে মুগ ডাল, আর আলু ভাজা, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর তোমার সোয়াবিন আলুর তরকারি, আর বড়া আলুর ঝাল। তো সোয়াবিন আলুর তরকারিটা এখনও হয়নি। তো সোয়াবিন আলুর তরকারিটা কেমন করে কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি। সোয়াবিন তোমার এমনি পেঁয়াজ আদা রসুন দিয়ে করলে বেশি ভালো লাগে, কিন্তু নিরামিষেও কিন্তু ভালো লাগে আদা জিরে বাটা দিয়ে। তাই আমি যেভাবে করি তোমাদের সাথে দেখাচ্ছি, তোমরাও ট্রাই করতে পারো। ভালোই লাগে আমাদের, খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। তো চলো, ছেলেকে পড়াতে বসিয়েছি। এই পড়াতে পড়াতে রান্না করছি, কারণ আজকেও শনি রবিবার স্কুল ছুটি থাকে। রবিবার তো সবার ছুটি, শনিবারও স্কুল ছুটি থাকে। তো এই ছেলেকে এই সকালটাই এই তোমার শনি রবিবারে নিয়ে পড়তে বসাতে পারিনি। তো এই পড়াতে পড়াতেই তোমার রান্নাও করছি, পড়াচ্ছিও। চলো তাহলে রান্নাটা করি। দেখো বন্ধুরা, সোয়াবিন আলুর তরকারি করার জন্য আমি কিন্তু আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, একটু নুন হলুদ দিয়ে তোমার আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে সেটা তুলে নেবো, তুলে নিয়ে আমরা সোয়াবিনটা ভাজতে দেবো। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আমি এই যে তুলে নিয়েছি আলুটা। তো আমি সোয়াবিনগুলো এবার ভাজতে দিলাম কড়াইতে। সোয়াবিনটা ভাজা হলেও আমরা তুলে নেব। দেখো বন্ধুরা, সোয়াবিনও ভাজা হয়ে গেছে, সোয়াবিনটাও তুলে নিয়েছি আমি। তো কড়াই একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা আর একটু জিরে, সাদা জিরে ফোড়নে দিলাম। দিয়ে টমেটো এখানে দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভাজুক। তারপরে অনেকটা আমরা মশলা করে রেখেছি, তোমার আদা জিরে শুকনো লঙ্কা বাটা, আর তোমার একটু ধনে গুঁড়ো দিয়েছি তার মধ্যে দিয়ে এই মশলাটা যে করে রেখেছি সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। একটু টমেটো ভাজা হলো। দেখো বন্ধুরা, টমেটোটা ভাজা হয়ে গেছে আমার মোটামুটি। তো আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার আমরা কষাবো এই মশলাটাকে। যতক্ষণ এই মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমরা মশলাটাকে কষাতে লাগবো। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো একটু মশলাটা কষে উঠলে একটুখানি নুন দেব। মশলাটা কষুক, ঠিক আছে, পরে আসছি তোমাদের সাথে আবার। দেখো ছেলেকে পড়াতে দেখো বন্ধুরা, ছেলেকে পড়াতে বসিয়েছি। এই পড়াতে পড়াতে রান্না করছি। এই সব কাটাকুটি হয়ে গেছে, সব গুছিয়ে প্লাস্টিকের মধ্যে তুলে রেখেছি, দিয়ে পড়াচ্ছি আর রান্না করছি। হাই বন্ধুরা, আমি এখন পড়তে বসেছি ভূগোল বই। দেখো বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে আমার মশলাটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো মশলাটা কষানো হয়ে গেলে এই সোয়াবিন আর আলু যেটা আমি ভেজে রেখেছি সেটাই মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার কষাবো। যত রান্না কষিয়ে করবে তত কিন্তু টেস্ট বেশি ভালো হয়। তা তোমরা সবাই জানো, এটা নতুন করে কিছু বলার নেই। দেখো সোয়াবিন আর আলুটা কিন্তু দিয়ে দিলাম, এবার কষাচ্ছি ভালো করে, কষাতে হবে। যেখানে মশলা দেওয়া যে জলটা রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিন্তু এখন কষাবো। হ্যাঁ, দেখো বন্ধুরা, মোটামুটি কষানো কিন্তু হয়ে গেছে।
সোয়াবিনের তরকারিটা দিয়ে জল দিয়ে দেবো আমরা। যে বেশি ঝোল ঝোল খাবে সে বেশি জল দেবে, আর যে মাখা মাখা খাবে সে অল্প জল দেবে। তো আমার তো ডাল হয়েছে তাই আমরা মাখা মাখা খাবো, তাই অতিরিক্ত জল দেবো না। দেখো জল দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দেবো, দিয়ে ফুটে উঠলে ব্যাস হয়ে যাবে।
এসছে আমার। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে, নামিয়ে দিয়েছি বন্ধুরা। তো চলো এবার গরম গরম ভাতে সার্ভ করার পালা। তো আমরাও খেয়ে নিই, তোমরাও খেয়ে খাওয়া দাওয়া করে নাও। ঠিক আছে, টাটা।